আসসালামু আলাইকুম। আমি নিশাত তাসনিম পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ পঞ্চম বর্ষে। আজকে আমরা প্রোনাউন রেফারেন্সের বেসিকটা পড়ব। আর প্র্যাকটিসের জন্য অলরেডি মেডিলজি ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারের সব প্র্যাকটিসগুলো দেওয়া আছে। ওইখান থেকে রিসেন্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। তো আজকে আমাদের টার্গেট একেবারে বেসিক জায়গাগুলো দেখা, কোন জায়গাগুলোতে ভুল হয় বা কোন জায়গাগুলোতে কারেকশন করতে হয়। তো প্রথমেই দেখো, প্রোনাউন রেফারেন্সে ভুল থাকে বা কারেকশনের জায়গা মূলত এই 4 রকম। তোমাকে হয় একটা ভুল নাউন দেয়া থাকবে, সেটাকে প্রোনাউনে কনভার্ট করতে হবে। পরপর 2 বার তো নাউন দেওয়ার দরকার নেই। বা নাউন আছে যেটা ভুল, আরেকটা নাউনে কনভার্ট করতে হবে। বা প্রোনাউন দেয়া আছে বাট সেখানে আসলে প্রোনাউন হবে না, অন্য কোনো নাউন হবে। এরপর প্রোনাউন আছে যেটা হয়তো আনক্লিয়ার, আরেকটা প্রোনাউন সেখানে দিতে হবে। এই 4 ধরনের ভুল সাধারণত থাকে। তো আমরা একটু সামনে এগিয়ে যদি দেখি, দেখো এখানে আমি 2টা সেন্টেন্স লিখেছি, আই টিচ ইউ আর ইউ টিচ মি। এখানে আই মানে আমি, মি মানে কিন্তু সেই আমি, একটু অর্থে সামান্য পার্থক্য আছে, আমাকে। তো এখানটাতে 2টাই আমি, কিন্তু এই রূপের ভিন্নতার কারণ কি? 2টা 2 রকম কেন? এর কারণ কি? এর কারণ সাবজেক্টের জায়গায় যখন একটা প্রোনাউন বসে তার ফর্ম একরকম হয়, অবজেক্টের জায়গায় আরেক রকম হয়। তো সেটাই দেখো, সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন এই কয়টা, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে বাকিগুলা। তাইলে সাবজেক্টিভ ফর্ম কি আছে? সাবজেক্টের জায়গায় যারা বসে, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, এবং যে কারো নাম, যেমন রহিম, করিম, এইগুলা। ওকে। আর অবজেক্টের জায়গায় সেইগুলাই কনভার্ট হয়ে যায়, যেমন আই লাইক, ইউ লাইক মি, যেটা বললাম। তাহলে মি, আস, ইউ, হিম, হার, দেম। আর যে কোনো নামের ক্ষেত্রে যা আছে তাই, যেমন রহিম লাইকস ইউ, ইউ লাইক রহিম। হ্যাঁ, যে কোনো নাম 2 জায়গাতে একই রকম বসে। তাহলে এই 2টা ফর্ম একটু দেখবা, সাবজেক্টের জায়গায় যাতে সাবজেক্টিভ ফর্মটা লিখো অ্যান্ড অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্মটা। এরপর দেখো, মিস্টেকগুলো সাধারণত কি রকম থাকে? 2 ধরনের মিস্টেক থাকে। একটা ডিরেক্ট মিস্টেক, মানে একেবারেই ভুল, আর একটা হচ্ছে আনক্লিয়ার, মানে হ্যাঁ ঠিক আছে, প্রোনাউন ঠিক আছে, ছেলের জায়গায় হি বসছে, বাট বুঝতেছি না ঠিক কাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে আনক্লিয়ার। যেমন দেখো, ডিরেক্ট মিস্টেকের ক্ষেত্রে মাই মাদার ইজ রিয়েলি টায়ার্ড, আমার মা খুবই ক্লান্ত। ইট ওয়ার্কড অল ডে লং। তো এই ইট মানে মাকে বুঝিয়েছে। এখন মায়ের পরিবর্তে মা একজন মহিলা মানুষ, তার পরিবর্তে ইট বসবে না, তাহলে এটা ডিরেক্ট মিস্টেক। এখানটাতে কি হবে? এখানটাতে শি হবে। ঠিক আছে, এটা ডিরেক্ট মিস্টেক। আর আনক্লিয়ার বা ইনডিরেক্ট মিস্টেকের মধ্যে কি আছে দেখো, রহিম অ্যান্ড করিম ওয়ার স্টাডিং। ওকে, তারা দুজন পড়ছিল। ইন দ্য ইভিনিং হি ওয়েন্ট আউট বাট করিম ওয়াজ স্টিল দেয়ার। তাহলে সন্ধ্যাবেলা সে বের হয়ে গেল, কিন্তু করিম সেখানে ছিল। এখন দেখো, এখানে হি বলতে এই দুজনের যে কোনো একজন বের হয়ে গেছে, বুঝতে পারছো, বাট হি দিয়ে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে কাকে বোঝাচ্ছে। এটাই আনক্লিয়ার বা ইনডিরেক্ট মিস্টেক। তাহলে এখানটাতে হিটা মেনশন করতে হবে। দেখতে পাচ্ছ করিম তখনও পড়ছিল, তাইলে রহিম বের হয়ে গেছে। সো এখানটাতে প্রোনাউনটাকে নাউন করে দিতে হবে। এখানে কি হবে? রহিম হবে। ঠিক আছে, তাহলে এই তো। তাইলে আমরা ক্লিয়ার অ্যান্ড আনক্লিয়ার এই 2 জায়গাটা খুব ভালো করে দেখবো, যে কোথায় ডিরেক্ট মিস্টেক আছে আর কোথায় আনক্লিয়ারটাকে ক্লিয়ার করতে হবে। এরপর দেখো, আমরা এটা তো বললামই, ছেলের ক্ষেত্রে কি হয়? প্রোনাউন হি হয়। মেয়ের ক্ষেত্রে কি হয়? শি হয়। আর বস্তু, শিশু এবং ইতর প্রাণী, তাদের ক্ষেত্রে আমরা ইট লিখি। ওকে, এটা মিস্টেক করা যাবে না। এরপর দেখো, সাবজেক্ট চেইন নামে একটা জিনিস আছে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং প্রোনাউন রেফারেন্সের 50% মিস্টেক এই জায়গা থেকে আসে, এবং আমরা বুঝতে পারি না কেন এভাবে হচ্ছে। টেস্ট পেপারগুলোতে হ্যাঁ সলিউশন থাকে, বাট কেন কিভাবে কি হয় আমরা বুঝতে পারি না। তো এই জায়গাটা যদি তুমি একটু দেখো, সাবজেক্ট টেনের নিয়মটা হচ্ছে, তুমি একটা সেন্টেন্সে তখনই একটা প্রোনাউন ইউজ করতে পারবা যদি না ওর আগের সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় তার নাউন ফর্মটা বা প্রোনাউন ফর্মটা থাকে। যেমন দেখো, এখানে আমি এক্সাম্পল লিখেছি, ওয়ায়ন ইজ 18 years old, হি ইজ ব্রিলিয়ান্ট, হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস। তো এখানটাতে আমরা অয়ন ইজ 18 years old, কোনো সমস্যা নেই। পরবর্তী সেন্টেন্সে লিখছি হি ইজ ব্রিলিয়ান্ট, এই হিটা কিন্তু ঠিক আছে। কেন? সাবজেক্ট চেইনের নিয়ম হচ্ছে যে আমি কোনো সেন্টেন্সে তখনই প্রোনাউন বসাইতে পারবো যদি তার আগে এই যে প্রোনাউনটা বসিয়েছো তার নাউন ফর্মটা থাকে। কার পরিবর্তে হি বসিয়েছো? অয়ন, তাহলে অয়ন সাবজেক্টের জায়গায় আছে। ওকে, এটাই সাবজেক্ট চেইন। আবার দেখো, এর পরেও তুমি হি বসিয়েছো। এখন কথা হচ্ছে, এর আগে তো অয়ন নাই বা ওই নাউনটা নাই, তাইলে কেন আমি পরে আবার হি বসাইলাম? তাহলে এখানটাতে এর আগেরটা যদি প্রোনাউন হয় এবং তার আগে ঘুরতে ঘুরতে তুমি যদি দেখো নাউন, অর্থাৎ এর পরে যতক্ষণ না অন্য কেউ আসবে তুমি বারবার এখানটাতে হি লিখে যাইতে পারো। ঠিক আছে, তাইলে একটা নাউন আসলে, নাউন সাবজেক্টের জায়গায় আসলে তারপরের জায়গাতে আমরা সাবজেক্টের জায়গায় বা অন্য যে কোনো জায়গাতে প্রোনাউন, তার প্রোনাউনটা বসাইতে পারি, এবং এরপর যতক্ষণ না সাবজেক্টের জায়গায় অন্য নাউন আসতেছে তুমি তাকেই বারবার প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারো। বা মাঝখানে কেউ ঢুকে গেলে সমস্যা, সেটাই আমরা দেখবো। দেখো এখানটাতে
আমরা এখানে লিখেছি অয়ন ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, শি রিডস ইন ক্লাস 12, শি হ্যাজ এ কাজিন নেমড রিফা, শি ইজ অলসো ইন ক্লাস 12, শি অলওয়েজ হেল্পস হিজ ব্রাদার, হি অলসো টেক্স কেয়ার অফ হার সিস্টার। এখানে দেখো অনেকগুলো ভুল আছে। প্রথমেই দেখো অয়ন ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওকে, শি রিডস ইন ক্লাস 12, অয়ন ছেলে না, তাহলে শি হবে না, তাহলে এটা একটা ডিরেক্ট মিস্টেক, তোমাকে এখানটাতে হি লিখতে হবে। ওকে গেল। আর এখানটাতে সাবজেক্ট চেইন মেনটেন হলো কিভাবে, কারণ এর আগের সেন্টেন্সে অয়ন সাবজেক্টের জায়গায় আসছে, তাহলে ওকে হি লিখলে পারফেক্ট। এরপর আসো শি হ্যাজ এ কাজিন নেম রিফা, এখানটাতে শি তো হবেই না, বরং কি হবে হি হবে, এবং এখানেও সাবজেক্ট চেইন মেনটেন হলো, কারণ এর আগ পর্যন্ত এখনো কেউ আসে নাই, অয়ন এবং হি ওইটা দিয়েই চলতেছে সিরিয়ালি, চেইনটা এখনো ব্রেক হয় নাই অন্য কাউকে দিয়ে। ওকে, তাহলে এখানেও হি হবে। এরপর দেখো হি ইজ অলসো ইন ক্লাস 12, তো এখানটাতে দেখো এটা কি হি হবে, আমরা কার কথা বলতেছি, এখানে সেও ক্লাস 12-এ পড়ে, তাহলে তার যে কাজিন রিফা সে ক্লাস 12-এ পড়ে সেটা বলতে চাচ্ছি। এখন তোমরা ম্যাক্সিমাম যেটা করবা এখানটাতে শি লিখে দিবা, এবং যুক্তি কি দিবা আমাকে বলো তো, যুক্তি দিবা যে আপু এখানে তো একজন ছেলে একজন মেয়ে, এখন শি লিখলে তো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এখানে আমাদের সাবজেক্ট চেইনটা ব্রেক হয়ে যায়। কিভাবে, কারণ এই যে রিফা ও কিন্তু এর আগের সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় আসে নাই, আসছে কি না অবজেক্টের জায়গায় আছে, তো যতক্ষণ না তুমি রিফাকে সাবজেক্টের জায়গায় আনতে পারবা ততক্ষণ পর্যন্ত কখনোই তুমি তার পরিবর্তে শি লিখতে পারবা না। সো এখানে আমাদের কি করতে হবে, রিফা লিখতে হবে, সাবজেক্টের জায়গায় আমরা কি লিখবো, রিফা। ওকে, এটা খেয়াল করিও, এটা অনেক ভুল করো তোমরা, সাবজেক্ট জায়গায় না আসলেও ডিরেক্ট প্রোনাউন লিখে দাও। ওকে গেল। এরপরে শি অলওয়েজ হেল্পস হিজ ব্রাদার, এখানটাতে যেহেতু রিফাকে আমরা উল্লেখ করেছি এবং রিফা তার ভাইকে সাহায্য করে এরকম বুঝাচ্ছে, সো এখানে শি ওকে, কিন্তু এখানে দেখো হিজ ব্রাদার আছে, এখানে হিজ হবে নাকি হার হবে, রিফা যেহেতু মেয়ে সো এখানটাতে আমরা হার হবে, হার লিখবো, ঠিক আছে। লাস্টে দেখো হি অলসো টেক্স কেয়ার অফ হার সিস্টার, সেও তার বোনের যত্ন নেয়। এখন এই জায়গাতে যে সমস্যাটা হয়েছে এখানে কি হি হবে বলো, এখানে তুমি যদি হি লেখো বুঝতে পারছো এটা অয়নের কথা আমরা বলছি, কিন্তু এর আগের সেন্টেন্সের সাবজেক্ট তো অয়ন নাই, সো ব্রেক হয়ে গেছে, এই অয়নের যে স্টেম ছিল বা এই যে চেইন ছিল সেটা ব্রেক করে ফেলছে, মাঝখানে রিফা ঢুকে, সো এইখানে কখনোই হি লিখতে পারবো না, আমরা আবার অয়ন লিখবো। সো অয়ন অলসো টেক্স কেয়ার অফ হার সিস্টার, এখানে কি হার হবে, নোপ, এখানে তার বোন দ্যাট ইজ হিজ হবে, বুঝছো। তাহলে এটাই সাবজেক্ট চেইন, প্রচুর ভুল করো তোমরা এখানটাতে, চোখ বন্ধ করে অনেকেই হিয়ের পরিবর্তে শি লিখে দেবে, কিন্তু হবে না, রিফা লিখতে হবে, বিকজ সাবজেক্ট চেইন ব্রেক হয়ে গেছে। ওকে, তাহলে এটা একটু ভালো করে দেখবা, এটা বুঝতে পারলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর দেখো হোয়াট ভার্সেস দ্যাট, হোয়াট কখন বসে দ্যাট কখন বসে, এটা নিয়েও তোমাদের মাঝে মধ্যে ঝামেলা লাগে। দুইটা এক্সাম্পল লিখেছি, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট অ্যান্ড দিস ইজ দ্য থিং হোয়াট আই ওয়ান্ট। তো যদি কখনো দেখো যে গ্যাপটা আছে ওইখানে হোয়াট বা দ্যাট কিছু একটা বুঝবে, কনফিউশন লাগতেছে, যদি দেখো যে ওই গ্যাপের আগে ডিরেক্ট ভার্ব আছে, কোনো নাউন প্রোনাউন নাই, তখন হোয়াট হবে। কিন্তু যদি দেখো এর আগে একটা নাউন আছে, অর্থাৎ এই দ্যাট বা হোয়াট দিয়ে যে জিনিসটাকে বোঝাচ্ছ এটাই সেই জিনিস যেটা আমি চাই, ওই জিনিসটা, তাহলে ওই জিনিসটা উল্লেখ আছে যেটা তুমি চাচ্ছ, তখন দ্যাট হবে, বুঝছো। তাহলে যে জিনিসটা যদি উল্লেখ থাকে তখন দ্যাট, আর যদি সেই জিনিসটা উল্লেখ না থাকে ডিরেক্ট ভার্ব থাকে তখন হোয়াট। ওকে, তো এই তো এখানে হোয়াট অ্যান্ড দ্যাটের এই পার্থক্যটাও আমাদের জানতে হবে। ওকে, তাহলে মোটামুটি এই পর্যন্তই আমাদের যে প্রোনাউন রেফারেন্সের বেসিক রুল। এরপর তুমি প্র্যাকটিসের জন্য অনেকগুলা কোশ্চেন আমি সলভ করিয়েছি, এটা তোমরা একটু কাইন্ডলি ইউটিউবে যে করতে পারো, বা আমি আমার এই পেজে একটু পর আপলোড দিয়ে দিব, তোমরা দেখে নিও। এই পর্যন্ত থাক, নেক্সট টপিকের বেসিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।